আমাদের সকল মানুষের একটা ভিতরে ভিতরে চাহিদা আছে, বা জানার আগ্রহ, বোঝার আগ্রহ থেকে যায়। হ্যাঁ, আমাদের লোভের মাত্রাও এক্ষেত্রে বেড়ে যায়। যে সেই বিষয়টা হলো যে নশ্বর দেহ কোথায় যায়, আর নশ্বর দেহ যায় না, তবে কি যায়, এই বিষয়টি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা নিচ্ছি। তো নশ্বর দেহ নয়, যাত্রা করে পরিশুদ্ধ আত্মা। মানুষ যুগে যুগে স্বর্গ, হেভেন, বেস্ট নানা নামে এক পরলোক এর কল্পনা করে চলেছে, কিন্তু বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন একটি মৌলিক প্রশ্ন তোলে: নশ্বর দেহ কি সত্যি কোনো কল্পলোকের যাত্রী হতে পারে? উত্তরটি কঠিন, কিন্তু মুক্তিদায়ী। এই উত্তরের সম্মুখীন হলে আপনি মুক্তিদায়ী হবে বা মুক্তি লাভ করবে। মানব দেহ জন্ম নেয়, ক্ষয় পায়, মাটিতে ফিরে যায়। এই দেহ সময়ের অধীন, উপাদানের অধীন, যা ক্ষয়শীল, তা কখনো চিরস্থায়ী জগতে প্রবেশ করতে পারে না। স্বর্গ, হেভেন, বেহেশত এই সবই মানুষের নৈতিক কল্পনা ও ন্যায়ের আকাঙ্ক্ষার রূপ। মানুষ চেয়েছে এই দুঃখ ভরা জীবনের পর কোথাও যেন ন্যায়ের পূর্ণতা ঘটে, কিন্তু বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন বলে স্বর্গ কোনো ভৌগোলিক স্থান নয়, বেহেশতে কোনো আকাশের উপরে নগরী নয়, এগুলো চেতনার স্তর। দেহ খায়, ঘুমায়, ভোগ করে, দেহের সীমা বা আত্মার যাত্রা সেটাই বিশ্লেষণ করছি। দেহ খায়, দেহ ঘুমায়, দেহ ভোগ করে। দেহের সাধনা মানে আরাম বা কষ্টের হিসাব, কিন্তু আত্মা খোঁজে শুদ্ধতা, সত্য, মুক্তি। এই কারণেই দেহ কোনো পরলোকে যায় না। দেহের সাথে কোনো পরিচয় যায় না, জাত, ধর্ম, ভাষা কিছুই বহন করে না। যা যায় তা হলো আত্মার পরিশুদ্ধ অবস্থা। পরিশুদ্ধ আত্মা কোথায় যায়? বাঙালিয়ানা দর্শনে যাওয়া মানে স্থানান্তর, যাওয়া মানে ভার হালকা হওয়া, আসক্তি ঝরে পড়া, অহংকার গলে যাওয়া। পরিশুদ্ধ আত্মা কোনো স্বর্গে যায় না, সে স্বর্গ হয়েও। পরিশুদ্ধ আত্মা স্বর্গে যায় না, সে পরিশুদ্ধ হয়ে ওঠে। আর অশুদ্ধ আত্মা কোনো নরকে পড়ে না, সে নিজের ভিতরে অগ্নি বহন করে। ধর্মীয় কল্পলোকের প্রকৃত অর্থ বাঙালিয়ানা দর্শন ধর্মকে অস্বীকার করে, বরং তার প্রতীক মূল্য উদ্ধার করে। স্বর্গ পরিশুদ্ধ চেতনার আনন্দ, নরক অপরিশুদ্ধ চেতনার দহন, বিচার আত্মবোধের মুখোমুখি হওয়া। যেখানে ভয় নেই, লোভ নেই, সেখানেই স্বর্গ। যেখানে মিথ্যা, হিংসা, অহংকার, সেখানেই নরক। মানুষ কি যাবে? মানুষ যাবে না, মানুষ হবে। হবে কি? হালকা, সত্যনিষ্ঠ, কল্পনাময়। এই প্রশ্নগুলোর উত্তরই আত্মার গন্তব্য। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন কোন কল্পলোকের টিকিট দেয় না। এই দর্শন মানুষকে প্রস্তুত করে আত্মাকে পরিশুদ্ধ করার জন্য, কারণ দেহ মাটিতে ফেরে, কল্পলোক কল্পনাতেই থাকে, কিন্তু পরিশুদ্ধ আত্মা সে নিজেই তার গন্তব্য। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন যে বিষয়টি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রেখে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গল ও কল্যাণ কামনায় রেখে শুভকামনা জানিয়ে মালিক ভরসা, জয় জানা।